কিছু কিছু নিরামিষ রান্না আছে বন্ধুরা, যেগুলো আমিষ রান্নাকেও কিন্তু হার মানিয়ে দেয়। আজকে সেই রকমই আমার রান্নাঘরে একটা রেসিপি আমি রান্না করছিলাম, যেটা তোমাদের সাথে আমি শেয়ার না করে আর থাকতেই পারলাম না। তাই দেখো, সবজির ভেতরে আমি 4টে আলু নিয়েছি। সেই আলু 4টেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার সেই আলুগুলোর খোসা ছাড়িয়ে তারপরে দেখো এরকম হয়ে গেছে। এই আলুটার আমি ঠিক মাথার দিকটা একটু চ্যাপ্টা করে কেটে নেব, যাতে আমি এই আলুর মুখটা পাই। যাই হোক, আলুটার মুখটাকে আমি কেটে নিয়ে তারপরে তার পেটের ভেতরে আমি গর্ত বানিয়ে ফেলবো। ঠিক এইভাবে এটা করলাম আমি একটা চামচের সাহায্যে। চামচের পিছন দিকটা যদি ধারালো থাকে তবে খুবই ভালো হয়। হ্যাঁ, আমি এই চামচটারই পিছন দিকটা দিয়ে এইভাবে গর্ত করে নিয়েছি। আর এই আলুগুলো পেটের মধ্যে থেকে এই আলুর টুকরোগুলো বেরিয়েছে। যাই হোক, এদিকে আমি কুকারটা ফাঁকা ছিল, ওপাশে কড়াইতে যেহেতু অন্য একটা রান্না হচ্ছিল, সেই জন্য আমি কুকারের ভেতরে একটু জল দিয়ে লবণ দিয়ে গরম বসিয়ে দিয়েছিলাম। গরম হয়ে গেছে যেহেতু, এটা হালকা সেদ্ধ করে নিলাম। তারপরে আমি সেই আলুগুলোকে লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজেও নিলাম। এই হালকা সেদ্ধ কিছুটা 20% হয়েছিল, আর কিছুটা ভাজা দিয়ে 80% কমপ্লিট হয়ে গেছিলো। ব্যাস, ওটাকে নামিয়ে নেওয়ার পরে ওই তেলেই আমি একটু ঘি দিয়ে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কাজু কিশমিশ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আদা বাটা তেলের পরে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। দেখো আলুগুলো ভাজার পরে কি সুন্দর লাগছে না? হ্যাঁ, আর পনির রান্না হচ্ছিল কড়াইতে, তখনই আমি কিছুটা পনির নিজের জন্য তুলে রেখেছিলাম, বলতে পারো একটু চুরি করে রেখেছিলাম। চুরি করে এই রান্নাটা করছি, রান্নাটা যেন খেতে ভালো হয়। তোমাদের সাথে অবশ্যই বলবো যে রান্নাটা কেমন হয়েছিল। যাই হোক, এটা ফ্রিজে ছিল বলে আমি জলে রেখেছিলাম, কিন্তু দেখি এখনও পর্যন্ত ভেতরে জল রয়ে গেছে। যাই হোক, তেলের পরে আমি ওই পনিরটা দিয়ে দিয়েছিলাম। একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে কিছুটা সেদ্ধ যে আলু রেখেছিলাম, সেই সেদ্ধ আলুটাও আমি ওর মধ্যে দিয়ে পুরের জন্য তৈরি করলাম। এতে দিয়ে দিয়েছিলাম লঙ্কা কুচি একটুখানি, আর একটু কস্তুরি মেথি, সামান্য একটু চিনি, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম একটু ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি স্পেশালি তৈরি করে রাখি নিরামিষ কিছু রান্নার জন্য। এই দেখো, পুরটা আমার রেডি হয়ে গেছে। এইবার এই যে আলুর পেটের মধ্যে গর্ত করে রেখেছি না, তাকে আমি ভর্তি করে দেব। কিন্তু এই দেখে আমার ছেলে হট করে বলছে যে এই একটা আলু কিন্তু পুর ভরে আমার জন্য রেখে দেবে, গ্রেভিতে দেবে না। বললাম ঠিক আছে, 5টা আলু তো 4টে আলু আমি গ্রেভিতে দেবো, আর একটা আলু ওর জন্য রেখে দেবো। যাক, আমার পুরগুলো কিন্তু দেখো ভরা হয়ে গেছে, এখনই কত সুন্দর লাগছে। এদিকে আমি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাজু, মগজ, পোস্ত দিয়ে বেটে রেখেছিলাম কিছুটা, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর টমেটোও ছিল কিন্তু ওর মধ্যে। দেখো তেলটা ছেড়ে দিয়েছে মশলা কষানোর পরে। তারপরে আমি দিয়ে দেবো একটু গরম জল, খুব কম পরিমাণে গরম জল দেব, যেহেতু আমি এটা একদম মাখো মাখো করব। এই রান্নাটা রান্না করে নেওয়ার পরে ভাবছিলাম আজকে একটু বাসন্তী পোলাও বানালেও ভালো করতাম, না হয় একটু কারি পাতার লুচি, কিন্তু না থাক, অনেক দেরি হয়ে গেছে, অন্যদিন করব। সামনেই জন্মাষ্টমী আছে, তোমরা কিন্তু চাইলে এই রকম নিরামিষ রান্না করে গোপালকে ভোগও দিতে পারো। যাই হোক, রাধাকৃষ্ণকেও ভোগ দিতে পারো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে, লোভনীয় লাগছে না বন্ধুরা? হ্যাঁ, গ্রেভিটা ঠিক এইরকমই অল্প রাখতে হবে। আমার রান্না কমপ্লিট, স্টাফ আলুর দম। তোমাদের কেমন লাগলো? এইবার আমি বাড়িতে ধনেপাতা ছিল না, কিন্তু আমার বাড়িতে বিলাতি ধনে গাছ আছে, তার থেকে 2টো পাতা তুলে নিয়ে এসে গার্নিশিংয়ের জন্য ওর ওপরে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। দেখতেও ভালো লাগছিল, খাওয়ার সময় কিন্তু বন্ধুরা অসাধারণ একটা ফ্লেভার দিচ্ছিল। তোমরা কিন্তু বাড়িতে এই রেসিপিটা অবশ্যই করবে, আর কেমন হয়েছিল সেটাও আমাকে জানাবে।